30 দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি, প্রতিদিন 13 ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন, লুকিয়ে কিছু খাননি, প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙেননি, কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে বলেন তো? রোজা রাখছেন, সব পাননি, বিনিময়ে শুধু ক্ষুধার্তই থাকছেন। আমাদের সমাজে অনেকেরই এমন হয়। এমন অনেক রোজাদার ব্যক্তি আছে যারা 30টা রোজা রাখে, কিন্তু তাদের রোজা কবুল হচ্ছে না। আমরা কেউই জানতে পারি না আমাদের রোজা কবুল হচ্ছে কি হচ্ছে না, কিন্তু রমজান মাসে কিছু বিধি নিষেধ আছে যেগুলো পালন করলে আমরা বলতে পারি হ্যাঁ, আমাদের রোজা কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কাজগুলো আমরা যদি নিয়ম মেনে চলি এবং সেই অনুযায়ী রমজান মাসে রোজা রাখি, অবশ্যই আল্লাহ আমাদের পবিত্র মাহে রমজান মাসের রোজাগুলো কবুল করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। তারা কারা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো আবার সেই সাথে মিথ্যা কথাও বলল, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ রমজান মাসে শুধুমাত্র উপোস থাকার মাস না, কেবল না খেয়ে থাকলে রোজা হয় না। রোজা রাখতে হলে, সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে, মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। অথচ আমরা অহরহ এমন কাজ করে থাকি। বাইরের কাজকর্ম করে এসে বাসায় কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী স্ত্রী রাগারাগি করি, স্ত্রীকে বকাঝকা করি, গালি দিই, রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করি, সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করি, রোজা রেখে মিথ্যা বলি, ঘুষ খাই। আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো রোজা না। এমন রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে আমরা কিভাবে বুঝবো কি করলে আমাদের রোজাগুলো পরিপূর্ণভাবে কবুল হবে আল্লাহর দরবারে? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করবেন ইনশাআল্লাহ। আমাদের নিজের চরিত্রকে উন্নত করতে হবে, সচ্চরিত্রবান হওয়া প্রয়োজন। রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, অন্যকে কষ্ট দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার। সুবহানাল্লাহ। রোজা মানে শুধু না খেয়ে থাকা না, রোজা মানে নিজেকে সংযত রাখা, আল্লাহর ভয়ে নিজেকে সকল পাপ কাজ এবং অন্যায় কাজ থেকে দূরে রাখা। আমরা চাইলেই সকল অন্যায় এবং খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারি। এই 12টা মাসের মধ্যে পবিত্র মাহে রমজান মাসই সর্বশ্রেষ্ঠ মাস, যে মাসটা আমাদের সবার ভাগ্যে জোটে না। গত রমজানে যারা ছিল, এই রমজানে অনেক আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী এবং কাছের মানুষকে হারিয়েছি যারা এই রমজানে নেই, তারা চলে গেছে পরপারে। আমাদের সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা চিরন্তন সত্য কথা। তাই আমরা চাইলেই নিজেকে সংযত করতে পারি, সকল ধরনের অন্যায় পাপ কাজ থেকে বিরত রাখতে পারি। আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি, এই পবিত্র মাহে রমজান যেন আমরা সুস্থভাবে কাটাতে পারি এবং বেশি বেশি সওয়াব কামাতে পারি। তো এই পর্যন্ত ভিডিওটি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।